আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম ডিপ ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে মাল্টি প্রোভাইডার ইউজ করে কিভাবে থিম চেঞ্জ করা যায়। ওকে, আসলে মূল টপিকসটা হলো আমাদের থিম চেঞ্জার। সো থিম চেঞ্জারের উপর করবোই, বাট এখানে আমরা মাল্টি প্রোভাইডার ইউজ করবো। সো খালকুন মাল্টি প্রোভাইডার ব্যবহার করার সুবিধা হচ্ছে এরকম যে আপনি যে প্রোভাইডারগুলো নিচ্ছেন সেগুলোকে কল করে দিতে হবে। তো চলুন আমরা এখানে একটা স্ক্রিন নিব, রাইট? আমরা একটা স্ক্রিন নিব যার নাম দিব যে থিম চেঞ্জার, রাইট? এখানে ডাইরেক্টরি না, আমরা নেব একটা ডার্ট ফাইল। সেই ডার্ট ফাইলের এখানে যাব, এখানে লিখে দিব যে থিম সেন্স, থিম সেন্স। ওকে, থিম সেন্স দিলাম, তাহলে এখানে ডার্ট ফাইল একটা তৈরি হলো। সো এখানে আমি কি করব, ইম্পোর্ট করব প্রথমত। তাহলে ইম্পোর্ট করব, তো আমি নরমালি ইম্পোর্ট করে দিচ্ছি ফ্লাটার ম্যাটেরিয়াল ডট। এরপরে হচ্ছে একটা স্ট্যাটিক উইজেট নিব যার নাম দিব আমি থিম সেন্স। ওকে, থিম সেন্স। সো থিম সেন্স দিলাম, আপাতত এতটুকু থাকলো। এবং খেয়াল করুন যেখানে আমি কি দিব, স্ক্যাফোল্ড দিব, রাইট? তাহলে এখানে দিচ্ছি আমি স্ক্যাফোল্ড। যেহেতু স্ক্যাফোল্ড দিয়ে দিলাম, তো এখানে কি করব, একটা অ্যাপ বার দিব। অ্যাপ বারে নরমালি আমরা টাইটেল দিব, টাইটেল হিসেবে দিব নরমালি কি দিব, টেক্সট দিচ্ছি, একটা টেক্সট উইজেট যেখানে লেখা থাকবে যে থিম চেঞ্জ, থিম সেন্স। ওকে, থিম সেন্স, রাইট। এবং এটা দিব নরমালি সেন্টার টাইটেল পুরো করে দিচ্ছি। এবং সাথে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো, সেটার নাম দেবো আমি ব্লু, রাইট? সো এত কিছু ক্লিয়ার। এরপর যে বিষয়টা হচ্ছে আমরা একটা প্রোভাইডার দেবো, রাইট? সো প্রোভাইডারের জন্য আমি একটা ডার্ট ফাইল তৈরি করতেছি যেখানে থিম প্রোভাইডার। ওকে, থিম প্রোভাইডার। যখন থিম প্রোভাইডার ক্রিয়েট করলাম, খেয়াল করুন যেখানে যদি আমি ইম্পোর্ট দিব মাস্ট বি, তাহলে ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট। ওকে, দেওয়ার পর যে বিষয়টা হচ্ছে এখানে আমি কি করবো, যে একটা প্রোভাইডারের যে সিস্টেমটা সেটা প্রথমে হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে থিম, থিম প্রোভাইডার এখানে নিতে হবে উইথ, এখানে হচ্ছে চেঞ্জ নোটিফায়ার, রাইট? তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে কার্লি ব্রেস বলে। ওকে, এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের প্রথমত কি করতে হয়, একটা প্রাইভেট ভ্যালু তৈরি করতে হয়, প্রাইভেট ফিল্ড তৈরি করতে হবে আমাদের। ওকে, FIELD ফিল্ড তৈরি করতে হবে। আহ, তো আমি প্রাইভেট ফিল্ড তৈরি করতে গেলে আমাদের এখানে কিন্তু var নামক একটা ভেরিয়েবল, যেখানে আমি দিব যে থিম, var নামে একটা ভেরিয়েবল যেখানে থিম ইকুয়াল টু কি দিতে পারি, যেমন অন্যগুলা যখন আমরা কাউন্ট ইউজ করতে হবে একটা ভ্যালু দিতাম, বা ফেভারিট প্রোভাইডারে কি দিতাম, একটা লিস্ট দিতাম, রাইট? স্লাইডারে কি দিতাম, ভ্যালু দিতাম। ঠিক এরকম করতে হবে যেখানে থিম, থিম ইকুয়াল টু হচ্ছে আমাদের থিম ডাটা, রাইট? তাহলে এখানে থিম ডাটা, তাহলে থিম ডাটা ডট নরমালি আমরা কি দিব, লাইট দিব। তাহলে প্রথম অবস্থায় আমাদের লাইট থাকবে। ওকে, তাহলে যখন লাইট থাকবে, ওকে, ডান। এরপর যেটা বিষয় হচ্ছে আমাদের কি করতে হবে, গেটার মেথড ইউজ করতে হবে। তাহলে গেটার মেথড, আমরা গেটার মেথড ইউজ করবো। সো গেটার মেথডের জন্য কি করতে হবে আমাদের নরমালি, এই যে আগের বলে যদি দেখুন কাউন্ট প্রোভাইডারের ক্ষেত্রে, তো এখানে গেটের মধ্যে নিয়ে আসতে হবে, তাই তো? ওকে, তাহলে এখানে যেটা করতে হবে আমাদের, যেহেতু এখানে থিম ডাটা, তাহলে এখানে থিম ডাটা ইকুয়াল টু, এখানে আমরা নিব গেট, এরপর একটা কি গেটার মেথড, অর্থাৎ এখানে আমরা থিম দিব, থিম ইকুয়াল টু গেটার দেন ইকুয়াল টু কি হবে, যেখানে থিম হয়ে যাবে, রাইট? তাহলে এখানে এই যে প্রাইভেট ভ্যালুটা থিম দিলাম, তাহলে আমাদের কিন্তু কি হইল, যে গেটার মেথড তৈরি হয়ে গেল। তো গেটার মেথড যেহেতু তৈরি হয়ে গেল, এরপর আমাদের করতে হবে সেটার মেথড, রাইট? তাহলে এখানে সেটার মেথডে যেটা হবে, সেটার মেথডে কি করতে হয়, আমাদের একটা সেট নামক একটা ফাংশন নিতে হয়। তো এই সেট নামক যখন ফাংশন নিব, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেখানে খেয়াল করুন, তাহলে এখানে সেট, সেট কি নিব, সেট থিম, রাইট? তাহলে সেট থিমের মাঝে একটা প্যারামিটার পাস করে দিব। ওকে, প্যারামিটার পাস করে দিব। তাহলে এখানে প্যারামিটার পাস করে দিব, সেই লিখে দিলাম যে এখানে থিম। ওকে, প্যারামিটার পাস করে দিচ্ছি। এবং এখানে যেহেতু একটা ফাংশন, সেখানে কি করবো এখন,
খেয়াল করুন যে তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর যেখানে হোয়াটসঅ্যাপ থিমের জায়গায় যদি থিম দেই তাহলে আমাদের এই যে ভ্যালুটা আছে এখানে নিতে হবে, রাইট? তাহলে এখানে আমরা যখন নেব এখানে কি নিচ্ছি, এই যে আমাদের যে প্যারামিটারটা পাস করেছি থিম নামে প্যারামিটারটা আমি পাস করেছি। সো এখানে কি থিম আসতেছে, যেহেতু প্যারামিটার আসতেছে না সো আমি এখানে কি করবো যে নরমালি এখানে থিম দিব। ওকে, তাহলে থিম কিন্তু আমার দেওয়া হলো, দ্যাটস কমপ্লিট। বাট এখানে একটা জিনিস আমাদের রিভিউ করতে হবে যে এখানে আমাদের কি করতে হবে, থিম মোড বানাইতে হবে। তাহলে এখানে থিম মোড, ওকে থিম মোড বানাইতে হবে তাহলে ঠিক থাকবে। তাহলে এখানে আমাদের আর কোনো ধরনের সমস্যা নেই। বাট এখানে আরেকটা জিনিস ঝামেলা দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে লাইট কানেক্টটা কি দিয়েছি যেটা দেওয়া যাবে না, দ্যাটস মিন আমাদের কিন্তু ক্লিয়ার। এবং যদি এটা দিই তাহলে থিম মোড এই জায়গায় চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এখানে থিম মোড হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন যে থিম মোড, তাহলে কিন্তু আমাদের ইরোটা শেষ। তো এখানে প্রোভাইডারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নোটিফায়ার দিতে হয়, তাই কিনা? তাহলে যে নোটিফাই লিসেনারটা আমরা এখানে অ্যাড করে দেবো, দ্যাটস মিন আমাদের কিন্তু কাজ এদিকে প্রোভাইডার কমপ্লিট। তো যেহেতু কমপ্লিট হয়েছে সো এটা জিনিসটাকে যখন আমরা ডিক্লেয়ার করবো সেটা কিন্তু আমরা আগে বলেছি মাল্টি প্রোভাইডার ইউজ করবো, রাইট? তো মাল্টি প্রোভাইডার ইউজ করলে আমাদের যে মেইন ফাংশনে যাইতে হবে, এখন যে এই যে মাল্টি প্রোভাইডার দিয়েছি, মাল্টি প্রোভাইডার প্রোভাইডার আমার যে লিস্টটা রয়েছে সেখানে এরকম কিছু নেবে। আমরা এই জায়গাটাকে লাস্ট যদি কপি করি, সেই জায়গাটাকে যদি কপি করে পেস্ট করতে পারি, যেখানে চেঞ্জ নোটিফাই প্রোভাইডার সেই প্রোভাইডার নামটা নিচ্ছে। তো আমরা এখানে প্রোভাইডার নামটা কি দিয়েছি, থিম প্রোভাইডার। তাহলে থিম প্রোভাইডার যদি দিই তাহলে এই যে এখানে আমি থিম প্রোভাইডার দিলাম এবং এখানে কি করব, ইম্পোর্ট করব। যখন ইম্পোর্ট করলাম তখন কিন্তু একটা এরর চলে গেল। বাট আমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর কি করতে হবে, খেয়াল করুন যে আমাদের যে কাউন্ট আগের যেটা ছিল সেটা আমি দিব না, এটা কি করবো এখন, এই যে থিম চেঞ্জ, আমি এই থিম চেঞ্জের যে ফাইলটা সেইটা কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে দিব। দ্যাটস মিন আমার কিন্তু কাজ কমপ্লিট। ওকে, তবে আপাতত এখন আমরা কিন্তু মোড চেঞ্জ করিনি। বাট আমরা যদি দেখি কি হট রিলোড দেই তাহলে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজটা থিম চেঞ্জ, সরি থিম চেঞ্জ, এখানে থিম চেঞ্জ অপশন ছিল সো আমাদের কিন্তু তাই দেখতে পাচ্ছি এখানে, খেয়াল করুন যে থিম চেঞ্জ চলে আসছে। বাট আমরা এখানে কি করবো, রেডিও বাটন নিব, রেডিও বাটনের মাধ্যমে এখানে থিম চেঞ্জ করাবো। তো রেডিও বাটন নিতে গেলে এখানে খেয়াল করুন যে আমাদের প্রথমত কি করতে হচ্ছে, বডি নিতে হচ্ছে, তাই তো? তাহলে এখানে বডি নিলাম, তাহলে বডি নেওয়ার পর এখানে যদি আমি কলাম নেই, চিলড্রেন পারসন রেডিও বাটন দেবেন, খেয়াল করুন যে রেডিও বাটন অর্থাৎ রেডিও স্টাইল। ওকে, রেডিও স্টাইল দেখি খেয়াল করি যে আমাদের সবকিছু। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে এখানকার ভ্যালুগুলো ডিক্লেয়ার করতে হবে, রাইট? তো ভ্যালু ডিক্লেয়ার করতে গেলে খেয়াল করুন যে আমাদের এই যে রেডিও লিস্ট টাইটেল, এই রেডিও লিস্ট টাইটেল কিসের রেফারেন্সে আসতেছে খেয়াল করুন। তাহলে এখানে রেফারেন্সটা হচ্ছে নরমালি থিম মোডের রেফারেন্স, এই যে থিম মোড, এই থিম মোডের রেফারেন্সে আসবে। থিম মোডের যেহেতু রেফারেন্সে আসবে তাহলে এখানে আমরা নরমালি কি দিব, যে থিম মোডের জন্য থিম মোড ডট আমাদের লাইট দেব। ওকে, লাইট দিলাম। এখন বিষয় হচ্ছে যে গ্রুপ ভ্যালুটা কি, গ্রুপ ভ্যালু আসবে আপনার যে থিম প্রোভাইডার থেকে, রাইট? থিম প্রোভাইডার থেকে, সে থিম প্রোভাইডার থেকে যদি আসতে যায় তাহলে আমাদের এখানে সেটা ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা সেভাবে ডিক্লেয়ার করেছি, এখানে কিন্তু সেভাবে ডিক্লেয়ার করবো। তাহলে এখানে কি করবো, ফাইনাল আমি একটা ভেরিয়েবল নিব, সে ফাইনাল টাইপের একটা ভেরিয়েবল, যেমন এটার নাম দিব আমি থিম চেঞ্জ। ওকে, যে থিম থিম চেঞ্জ ইকুয়াল টু এখানে হচ্ছে প্রোভাইডার ডট অফ প্রোভাইডার ডট, আমরা একটু পরবর্তী জিনিসগুলো হেল্প নিই, খেয়াল করুন যে এখানে কাউন্ট এক্সাম্পলের ক্ষেত্রে কি হয়, প্রোভাইডার অফ, রাইট? ওকে, কাউন্ট প্রোভাইডার, দ্যাটস মিন আমরা প্রোভাইডার টাইপের কিছু একটা নিব। ওকে, রাইট? তাহলে এখানে থিম চেঞ্জ হবে না, আচ্ছা থিম প্রোভাইডার ইকুয়াল টু প্রোভাইডার
অফ 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 আসতেছে না, সো আমাদের আচ্ছা অফ নিলাম। অফ নেওয়ার পর এখানে যেটা হবে থিম প্রোভাইডার, দেখি সমস্যা করে যে থিম প্রোভাইডারের পর আমরা এখানে কি নেব কনটেক্সট, রাইট? তাহলে এখানে আমাদের কনটেক্সট, তাহলে কনটেক্সট তৈরি করেছে। খেয়াল করুন যে আমাদের কিন্তু আর ইরোটা নেই। এখানে যদি আমি ইম্পোর্ট করে দিই তাহলে আমাদের ইরোটা চলে যায়। তো খেয়াল করুন যেখানে থিম প্রোভাইডার রয়েছে সেই থিম প্রোভাইডারের মধ্যে গ্রুপ ভ্যালুটা কিন্তু ওখান থেকে আসবে। সেটা কই থেকে? ওই যে আমরা যে থিম তৈরি করেছি, রাইট? সো এই থিমে তৈরি করেছি গেটার মেথড থেকে নেবে। অন চেঞ্জে কি থাকবে? খেয়াল করুন যে অন চেঞ্জে নরমালি অন চেঞ্জের কাছে ফাংশন তাই না, যেখানে থিম মোড নিচ্ছে। তো আমরা এই ফাংশনটার কাজ করবো এখন। ফাংশনটার কাজ করবো বলতে এখানে আমরা যেহেতু সেটার মেথড তৈরি করেছি নিয়েছি, সো সেই জায়গা থেকে কিন্তু আসবে থিম প্রোভাইডার ডট, এখানে আমরা সেটার মেথড থেকে যে থিমটা নিয়েছি এটা দিয়ে দিই তাহলে হয়ে গেল। তাহলে এখানে কি করবো আমরা নরমালি একটু যদি হট ডিলিট দিই, খেয়াল করুন যে হট ডিলিট দিলে আমাদের একটা আউটপুট চলে আসবে। আউটপুটে কিন্তু খেয়াল করুন যে এই যে অটোমেটিক সিলেক্ট চলে আসছে, রাইট? তো এরপর যেটা হবে আমরা এখানে একটা নাম দিব, আসলে এটা কি মোড, রাইট? তাহলে এখানে রেডিও লিস্ট টাইটেলে যাই। রেডিও লিস্ট টাইটেলে এখানে খেয়াল করি যে আমাদের একটা টাইটেল নামে অপশন আছে, সাবটাইটেল আছে, রাইট? তাহলে এখানে আমরা যদি টাইটেল ইউজ করি, দ্যাটস মিন আমি চাচ্ছি এই যে এখানে টাইটেল ইউজ করি, তাহলে এখানে কি লিখবো, টাইটেল তো একটা টেক্সট নিচ্ছে, আর টেক্সট নিলে আমি সেটাকে কি দিব, আমি দিব হচ্ছে জিএসটি লাইট, ওকে লাইট থিম, লাইট থিম দিলাম। তো খেয়াল করুন আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি যে লাইট থিম চলে আসছে। তো আমরা এরকম লাইট থিম, ডার্ক থিম এবং সিস্টেম এই তিনটা নিব। দ্যাটস মিন এখানে খেয়াল করুন এটা দিব আমরা কি লাইট, এটা হচ্ছে ডার্ক, এবং এটা কি থাকবে লাইটে থাকবে, বাট এটার নাম হবে ডার্ক। ওকে, এটা হচ্ছে আপনার লাইট ডার্ক, আর এখানে লাইট থাকুক, আর এখানকার নাম দিব সিস্টেম। ওকে সিস্টেম, যদি হট ডিলিট দিই খেয়াল করুন যে আমাদের কিন্তু তিনটা চলে এসেছে। তো এখানে খেয়াল করুন যে এই সিস্টেমগুলো আসলে কিভাবে কাজ করবে এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কাজ করি, আচ্ছা এখানে শেষেরটা যেটা আছে থিম মোড লাইট, থিম মোড লাইট দিব না, এটা আমি কি দিব, এটা যদি দেই সিস্টেম, ওকে? তাহলে খেয়াল করুন তাহলে আলাদা আলাদা ভাবে কিন্তু সিলেক্ট হবে, ওকে? এই সিস্টেম আলাদা হচ্ছে, হ্যাঁ ডার্ক লাইট আলাদা। বাট এখানে আমাদের কি করতে হবে, যেখানে কালারটা চেঞ্জ করে নিতে হবে, রাইট? তো এখানে কালার চেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের মেইন যে ফাইলটা আছে সেই মেইন ফাইলটা যেতে হবে। তো এখানে খেয়াল করুন যে মেইন ফাইলটা যখন থিম ইউজ করছি, থিম ডাটা নামে একটা অপশন আছে, সেই থিম ডাটার মাঝে এখানে একটু আমরা খুঁজে বের করার ট্রাই করবো। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে, এই যে থিম ডাটা, আইকন ডাটা, রাইট? এরকম অনেক অপশন রয়েছে। তো আরো একটু খেয়াল করি যে এখানে থিম থিম অনেক কিছু, ওকে আরো দেখি এখানে কোনো অপশন আছে কিনা যে থিমের। তাহলে এখানে থিম মোড আছে, খেয়াল করুন থিম মোড। তাহলে থিম মোড নরমালি কি নেবে, এই যে থিম মোড নিচ্ছে, এখানে খেয়াল করে কি নেবে, তো এখানে থিম মোডে যদি মাউসটা রাখি তাহলে এখানে থিম মোড নিচ্ছে, ওকে? তাহলে এখানে থিম মোড ডট সিস্টেম, থিম মোড ডট সিস্টেম। তাহলে থিম মোড ডট সিস্টেম যদি হয় এখানে একটু হট রেট দেখি একটু পরিবর্তনটা, তাহলে আচ্ছা ওটাতে হট রেট নেয়নি, সো এই জন্য আমরা আরো একটু কাজ করব। তো এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে থিম ডাটার মধ্যে আমাদের কিছু অপশন আছে, সেই অপশনগুলো একটু চেক করবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রাইটনেস কালার, ওকে? ব্রাইটনেস, তাহলে এখানে ব্রাইটনেসের জায়গায় আমরা যদি ব্রাইটনেস দিই, ব্রাইটনেস ডট কি হচ্ছে এখানে দেবো আমরা লাইট, ওকে? তাহলে যদি লাইট দিই এবং একটা প্রাইমারি কালার দিই, সেটা হচ্ছে আপনার প্রাইমারি কালার, বা এখানে যে প্রাইমারি কালার, তাহলে এখানে কালার্স ডট আমরা কি দিব, প্রাইমারি কালার্স যদি দিই তাহলে হচ্ছে যদি পিঙ্ক দিই, পিঙ্ক, ওকে? তারপরে এখানে সেম সিস্টেমে আছে যে আমাদের ডার্ক থিম রয়েছে, ডার্ক থিম হচ্ছে কি যে থিম ডাটা, ডার্ক থিম ডাটা নিচ্ছে, সেই থিম ডাটার মধ্যে আবার
এই যে দুইটা কালার আমরা এখন নিব, কপি করলাম এবং পেস্ট করলাম। খেয়াল করুন যে এখানে কি দিব, জাস্ট ডার্ক থিম, দ্যাটস মিন এখানে ডার্ক। ওকে, তো যদি এখানে হট ডিলিট দেই, হট ডিলিট দেওয়ার পরে খেয়াল করুন যে এই যে ওকে এখনো চেঞ্জ হয়নি। তাহলে কি করতে হবে, আচ্ছা আমি আরেকবার হট ডিলিট রিলোড দেই, এখনো হচ্ছে না। তাহলে এটাকে আমি একটু ক্রস করে দিই, রাইট? ক্রস করে দেওয়ার পরে একটু চেক করি যে এখানে আসলে কি। ওকে, আমি এখানে মানে থিম যে প্রোভাইডারটা আছে সেটাকে ইয়ে করবো। সো থিম প্রোভাইডারটা এখান থেকে নিলাম, নেওয়ার পর নর্মালি আমরা মেইন ফাংশনে যাব। ও মেইন ফাংশনে গিয়ে এই যে থিমটা দেখুন তো পেস্ট করে দিলাম। তাহলে এই যে থিম প্রোভাইডারটা আসতেছে, সো এখানে আমি থিম মোডের জায়গায় কি করব, যে থিম প্রোভাইডার ডট আমাদের কি করবে, থিম থেকে আসবে। ওকে, আর কোনো ধরনের সমস্যা নেই। তাহলে এখানে যদি আমি রান বাটনে ক্লিক করি, তো রান বাটনে ক্লিক করলাম, এখন রান হচ্ছে, রান হলে আপনারা দেখতে পাবেন। তো এখানে খেয়াল করুন যে আমাদের একটা ইরর চলে আসছে, কারণ এখানে ইরর বলতেছে যে কি, খেয়াল করুন যে আমাদের বিল্ডার কনসিডার ইউজিং বিল্ডার লাইক অ্যাস, অর্থাৎ আমাদের বিল্ডার মেথড ইউজ করতে বলছে। তো আমরা এখন বিল্ডারটা ইউজ করব, রাইট? সো বিল্ডার ইউজ করে করব সেটা ওখানে বলে দিচ্ছে যে এখানে একটু খেয়াল করুন, উইজেট বিল্ড কনটেক্স এর পর এখানে প্রোভাইডার ক্রিয়েট, রাইট। হুম। তো চলুন আমরা সেই বিল্ডার ইউজ করি। সো বিল্ডার ইউজ করতে গেলে তো আমাদের এই জায়গাটাকে আমরা কপি করব, সরি ইয়ে করলাম, দ্যাটস মিন আমি এটাকে কাট করে নিলাম, তারপর এখানে লিখলাম আমি বিল্ডার মেথড। তো বিল্ডার মেথডের মধ্যে এখানে বিল্ড নামে একটা ফাংশন নিচ্ছে বিল্ডারটা। এখানে খেয়াল করুন যে আমাদের নিচ্ছে যে বিল্ডার, বলছে যে বিল্ডার নেই, বিল্ডার নিতে বলছে। তাহলে এখানে বিল্ডার যদি নেই, তাহলে এখানে কনটেক্সট নিচ্ছে না, কনটেক্সট, তাহলে কিন্তু ফাইনালি শেষ। এটা রিটার্ন নিলে কি নেব, পেস্ট করে দিলাম, দ্যাটস মিন যদি পেস্ট করে দেয় আর আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে খেয়াল করুন যে এখানে ম্যাটেরিয়াল ইউরোপ ট্যাপের সেই ইউরোপটা যদি একটু খেয়াল করি যে এখানে যদি ওকে, তো আমাদের কিন্তু ইউরোপ চলে গেছে। ইউরোপ যখন চলে গেছে তখন কিন্তু আর আমাদের কোনো কাজ নেই। যদি আমরা আবার রান বাটনে ক্লিক করি, রান বাটনে ক্লিক করলে ওকে, তাহলে এই জিনিসটাকে কেটে দিয়ে আরেকবার রান বাটনে ক্লিক করি, একটু অপেক্ষা করুন। তো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এই যে জায়গাটা আছে বিল্ডার বিট কনটেক্সট, তো এটাকে কপি করে নিয়ে আমি নর্মালি এই যে বিল্ডারের ভিতর তাহলে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে যদি হট ডিলিট দিই, তাহলে হট ডিলিট দেওয়ার পর আরেকবার খেয়াল করি যে চলে আসছে আমাদের। তাহলে খেয়াল করুন যে ডার্ক থিম, সিস্টেম লাইট ডার্ক। ওকে, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কীভাবে কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এই জায়গায় আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে থিম চেঞ্জের জায়গায় আমরা এখানে একটা ইয়ে দিব, যদি আইকন দেই তাহলে আইকনের চেঞ্জটা আর কি বলার জন্য, তাহলে আইকন ডট হচ্ছে ফেভারিট। ওকে, যদি এখানে ফেভারিট ব্র্যান্ডেড দিই, তখন আমি থিম চেঞ্জের সাথে সাথে আরো কত কিছু চেঞ্জ করতে পারি। তাহলে যাই এখানে যাওয়ার পর দেখুন, যখন ডার্ক থিম তখন কিন্তু লাইট হচ্ছে, যখন লাইট থিম তখন কিন্তু কোথায় হচ্ছে, ব্ল্যাক হচ্ছে, সিস্টেম ব্ল্যাকে আছে। তো এখানে যে রেডিও বাটনটা এখানে যে পিঙ্ক কালার। ওকে, তাহলে আমি কিন্তু যদি এখানে যাই, তাহলে যে পিঙ্ক কালারটা যদি চেঞ্জ করে দিই, রাইট? তো পিঙ্ক কালারটা যদি নর্মালি সরি পিঙ্ক কালারটি আগে দেখি, আচ্ছা এটা অর্থাৎ এই কালারটার নাম হচ্ছে আপনার
পার্পল কালার। এই পার্পল কালারটাকে যদি কমেন্ট করে দিই তাহলে দেখুন আমাদের সমস্যাটা ওকে। ওকে, এখানে রান বাটনে ক্লিক করো, রান বাটনে ক্লিক করে হয়ে যাওয়ার কথা। ওকে, হচ্ছে না, যাই হোক আপনার যে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, ওটা আমি পরে রিভার্ট দিনে বললাম। এখানে থিম ডাটাতে প্রাইমারি কালার রয়েছে, হোভার কালার, মেন কালার, সব দিয়ে চেঞ্জ করে দেখবেন যে অনেক সুন্দর দেখাবে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।